নমস্কার বন্ধুরা, এই বাঁশিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আর এটাকে বানানোর জন্য কিভাবে আমি বাঁশিটাকে বানালাম সেটাই কিন্তু সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নাও যাক কীভাবে এটাকে আমি আজকে বানালাম। প্রথমে একটা A4 সাইজ কালারিং পেজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি রোল করে মুড়ে নিলাম। এরপর আঠা দিয়ে ভালো করে এটাকে ছিটিয়ে নিয়েছি যাতে এটা না খুলে যায়। এরপর আমি একটা লেস নিয়ে নিলাম। এই লেসটা আমি গোল্ডেন কালারে নিয়েছি। যদি তোমাদের অন্য কোনো কালার ভালো লেগে থাকে তাহলে সেটিও কিন্তু নিতে পারো। দেখো, প্রথমেই কিন্তু এই লেসটা আমি একদম বাঁশির মুখের কাছে কিন্তু এটাকে ভালো করে 2-3 বার প্যাচ করে ভালো করে আটকে নেব। তোমরা চাইলে এটাকে আঠা দিয়ে আটকাতে পারো। 2-3 বার প্যাচ দিয়ে ভালো করে ঘুরিয়ে নাও। তারপরে এটাকে আঠা দিয়ে ভালো করে আটকে নিতে হবে। এরপর বাঁশির গায়ে আস্তে আস্তে ঘুরিয়ে নাও, একটু গ্যাপ করে করে ঘোরাও। এরপর এটাকে ঘোরানো হয়ে গেলে বাঁশির শেষ প্রান্তে এসে আরেকবার কিন্তু 2-3 বার প্যাচ করে ঘুরিয়ে ভালো করে আঠা দিয়ে এটাকে কিন্তু মুড়ে নিতে হবে। এরপর তোমাদের আঠা দিয়ে হালকা করে মুড়ে নাও যাতে এটা খুলে না যায়। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটুখানি আঠাটা যাতে শুকাতে দেওয়া হয় সেটা কিন্তু দেখতে হবে, যাতে এটা পরবর্তীকালে খুলে না যায়। তো আঠাটা একটু শুকানোর টাইম দাও। দেখো, এরপর আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কিছু স্টোন নিয়েছি আমি কালারিং। তো তোমরা চাইলে অন্য কালার নিতে পারো, কিন্তু আমি এখানে গোল্ডেন কালারের কিছু স্টোন নিয়েছি। এই স্টোনগুলো কিন্তু একদম লেসটার সঙ্গে ম্যাচ করে। তোমরা চাইলে রেড বা ব্লু কালারের স্টোন ইউজ করতে পারো, তাতে কিন্তু ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু এখানে লেসটা গোল্ডেন নিয়েছি তাই স্টোনগুলো কিন্তু গোল্ডেন নিয়েছি যাতে ভালো লাগে। আচ্ছা, এরপরে স্টোনগুলোকে আমি একটুখানি পেছনে আঠা দিয়ে একটা স্টোন নিয়ে নাও, তারপরে ওর পেছনে একটুখানি আঠা লাগিয়ে কিন্তু বাঁশির গায়ে এগুলো আস্তে আস্তে চিটিয়ে নিতে হবে। কিন্তু একটুখানি গ্যাপ দিয়ে দিই, যে গ্যাপগুলো আছে বাঁশির গায়ে দেখো, সেই গ্যাপগুলোতে একটা একটা করে আস্তে আস্তে কিন্তু তোমরা এর মধ্যে চিটিয়ে নাও। আস্তে আস্তে ভালো করে এটা চিটিয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু উল্টো ধারেও কিছু স্টোন লাগিয়ে নেব। এরপর আমার স্টোনগুলো লাগানো হয়ে গেল। এরপর আমি নিয়ে নিলাম একটা সুন্দর লাটকান, যেটা আমার বাড়িতেই ছিল। আর এটা একদম কিন্তু বাঁশিটার সাথে কিন্তু একদম ম্যাচ করে নেওয়া হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই লাটকানটা, কারণ এটা একদমই বাঁশির সাথে ম্যাচ করে, একদমই কালারটা ব্লু কালারের, একদমই সুন্দর স্কাই ব্লু। তো আমি এটাকে এর মধ্যে লাগিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু অন্য কালার নিতে পারো, যেটা তোমাদের বাড়িতে আছে সেটা তোমরা এখানে লাগাতে পারো। দেখো, এটা লাগানো হয়ে গেছে। লাগিয়ে নিয়ে কিন্তু ভালোই লাগছে। আচ্ছা,
এরপর আমি একটা ময়ূরের পালক নিয়ে নিলাম, এটাও কিন্তু এর মধ্যে লাগালাম। তোমরা চাইলে কিন্তু এই পালকটা নাও লাগাতে পারো যদি ভালো না লেগে থাকে। দেখো আমার ছেলের একটি হোলিতে একটি প্রোগ্রাম আছে, তো তার জন্য এই বাঁশিটা ওর লাগবে, তো তার জন্য আমি এটা ঘরেই বানিয়েছি। তো চাইলে তোমরাও এরকম প্রোগ্রাম কিংবা কোনো নাটকে এরকম বাঁশি কিন্তু তোমরাও বানাতে পারো বাড়িতে। তাই এই ভিডিওটি ভালো করে দেখে নেবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।